সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। কুমিল্লা বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে যে একটি কণার উপর বল ভেক্টর রূপে দেওয়া রয়েছে, প্রয়োগ করায় পি বিন্দু থেকে কিউ বিন্দুতে স্থানান্তরিত হয় এবং অপর আরেকটা বল আমাদের কি করছি, আমরা পূর্বের বলের সাথে প্রযুক্ত করছি, ফলে কণাটি পি বিন্দু থেকে আমাদের আর বিন্দুতে স্থানান্তরিত হয়। গ নম্বরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে পি কিউ সরণের জন্য আমাদের কৃত কাজের মান কত হবে। সমাধান: দেওয়া আছে আমাদের বলটি ভেক্টর রূপে দেওয়া আছে টুয়াইস আই 3j মাইনাস টুয়াইস কে। এখানে আমাদেরকে দুটি বিন্দু দেওয়া আছে, পি বিন্দু 2, 1, -3 এবং কিউ বিন্দু দেওয়া আছে আমাদের কত 3, -2, 1। এই বিন্দু থেকে আমাদের কি করতে হবে, আমাদেরকে ভেক্টরে রূপান্তর করতে হবে। তাহলে আমরা সবসময় মূল বিন্দুর সাপেক্ষে যেহেতু হিসাব করব, তাহলে এখানে আমাদের ভেক্টরটি হবে ওপি। ও হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি ভেক্টরটিকে, তাহলে ভেক্টরটি দাঁড়াচ্ছে এরকম টুয়াইস আই প্লাস জে মাইনাস 3k এবং ও কিউ ভেক্টরটি 3i মাইনাস 2j প্লাস কে। আমাদের এখানে আমরা তিনটি মোট ভেক্টর পেয়ে গেলাম, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে ওপি এবং ও কিউ। এখানে আমাদেরকে প্রথমে ওপি এবং ও কিউ ভেক্টরটি ব্যবহার করে আমাদের পি কিউ সরণ ভেক্টরটি বের করতে হবে। তাহলে পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে হচ্ছে 3 থেকে আমরা কি করব, 2 বিয়োগ করব, অর্থাৎ আমরা ও কিউ ভেক্টর থেকে ওপি ভেক্টরটিকে বিয়োগ করতেছি। প্লাস -2 -1 জে প্লাস 1 প্লাস 3k। তাহলে আমাদের পি কিউ সরণ ভেক্টরটি হচ্ছে i মাইনাস 3j প্লাস 4k। এবার আমরা কৃত কাজের মানটি বের করব। কৃত কাজ W ইকুয়াল টু, যেহেতু আমাদের কাজ হচ্ছে একটি স্কেলার রাশি, f ডট পি কিউ। কাজ হচ্ছে এমন একটি স্কেলার রাশি যা আমাদের বল এবং সরণ দুটি ভেক্টরের ডট গুণফলের মান। তাহলে f এর মান হচ্ছে আমাদের স্টেপ ভেক্টরটি প্লাস 3j মাইনাস টুয়াইস কে ডট i মাইনাস 3j প্লাস 4k। এখন যদি আমরা ডট গুণন করি তাহলে মানটি পাবো 2 মাইনাস 9 মাইনাস 8। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি মানটি পাবো মাইনাস 15 জুল। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ক নম্বরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে পি কিউ আর পি আর সরণের ক্ষেত্রে আমাদের গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। সমাধান: ক হতে প্রাপ্ত পি কিউ সরণের
জন্য কৃত কাজ W ইকুয়াল টু -15 জুল। আমরা কাজ শক্তি উপপাদ্য পড়ে এসেছি। কাজ শক্তি উপপাদ্য থেকে পাই কৃত কাজ ইকুয়াল টু আমাদের গতিশক্তির পরিবর্তন। PQ সরণের ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তনের মানটি ধরে নেই ডেল ইকে 1 ইকুয়াল টু -15 জুল, যেহেতু আমাদের কৃত কাজ আর গতিশক্তির পরিবর্তন কি সমান। এবার আমরা PR সরণের জন্য PR সরণের জন্য আমাদের নিট বলটি হবে, নিট বল আমরা ধরলাম F2। তো পূর্বে আমাদের F পরিমাণ বল আমাদের ক্রিয়ারত ছিল P কণাটির উপর, P বিন্দুতে অবস্থানরত কণাটির উপর, এবং পরবর্তীতে আমরা F প্রাইম নামে আরো একটি কি করছি বল তার উপর অ্যাড করছি, ফলে P বিন্দু থেকে কণাটি R বিন্দুতে শিফট হয়েছে। তাহলে F ভেক্টর টুয়াইস I প্লাস 3J মাইনাস টুয়াইস K প্লাস মাইনাস I মাইনাস J প্লাস K ক্যালকুলেশন করলে I প্লাস টুয়াইস J মাইনাস K। এবার আমরা PR অর্থাৎ PR ভেক্টরটি বের করব। PR ইকুয়াল টু আমরা লিখতে পারবো OR ভেক্টর থেকে আমরা OP ভেক্টরটিকে কি করব বিয়োগ করে দেব। তাহলে মাইনাস টুয়াইস I প্লাস J প্লাস 3K মাইনাস টুয়াইস I প্লাস J মাইনাস 3K ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো -2 -2I প্লাস আমাদের 1 -1 J প্লাস 3 প্লাস 3K ইকুয়াল টু -4I প্লাস 6K। তাহলে PR সরণের জন্য কৃত কাজ W2 ধরে নিলাম এবার, তাহলে F2 ডট PR, তাহলে I প্লাস টুয়াইস J মাইনাস K ডট -4I প্লাস 6K ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -4 -6 ইকুয়াল টু -10 জুল। মানে অতএব আমাদের PR সরণের জন্য গতিশক্তির পরিবর্তন ডেল ইকে টু ইকুয়াল টু -10 জুল। যেহেতু কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা জানি যে আমাদের কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তন, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি অতএব F
PQ ও PR সরণের জন্য গতিশক্তির পরিবর্তন সমান হবে না। আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাকো।